জগতে যে ভালোবাসায় আবদ্ধ আছি সেই ভালোবাসায় তো চাওয়া পাওয়া আছে, সে ভালোবাসায় তো অভিসন্ধি আছে, সে ভালোবাসায় তো হেতু আছে। ব্রজ গোপিকাদের চাওয়া পাওয়ায় কোনো হেতু নেই, কামনা নাই গো। রতি হলো ভগবানের চরণে চাওয়া পাওয়াহীন প্রীতি বিনিময়। ভগবানের চরণে একান্ত রতি, শুধু রতি নয়, রতির আগে শব্দটা হচ্ছে একান্ত, অর্থাৎ অন্য অভিলাষ ছাড়ো। গোবিন্দ চরণে মজ, অন্য অভিলাষ ছাড়ো, আর কোনো ইচ্ছে নেই, একমাত্র গোবিন্দ সন্তুষ্টি, গোবিন্দকে সন্তুষ্টিকরণ করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই যে ভাব, তাকে ভালোবাসতে হয় বলেই ভালোবাসি। প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে ললিতা জিজ্ঞেস করেছেন, হে রে শ্রীমতী, তুই গোবিন্দকে কেন ভালোবাসিস? প্রেমময়ী শ্রীমতী বলছেন, কেন ভালোবাসি তা তো জানি না, তো তোকে যে এত কষ্ট দেয় তাহলেও তুই ভালোবাসিস? বলছেন, ভালোবাসতে হয় বলেই বাসি, ভালো লাগে তাই ভালোবাসি। বলছে, তোকে যে এত যন্ত্রণা দিয়ে বিরহের অনলে পুড়িয়ে ছাড়কার করে দেয় তারপরেও তুই তাকে ভালোবাসিস? বলছেন, সখীরে, কেন ভালোবাসতে হয় তা তো জানি না, কেন তাকে ভালোবাসি তা তো জানি না, তাকে ভালো লাগে, তাকে ভালোবাসতে ইচ্ছে হয়। এবার যদি প্রশ্ন করিস কেন ইচ্ছে হয়, সেই উত্তর আমার কাছে নাই, তাকে ভালোবাসাই আমার একমাত্র মনোরথ। সমর্পণটা দেখুন, আশ্লিষ্যবা পাদরতাম পিনুষ্টমা মদর্শন মর্মহতাম করুতুবা ইয়াতা তথাবা বিদধাতু লম্পটো মত প্রাণনাতস্ত সয়ব না পরহ। বলছেন, রাধারানীর সমর্পণ প্রসঙ্গে গৌরাঙ্গ সুন্দরাজ রাধাভাবে বিভোর হয়ে এই সমর্পণের শিক্ষা দিচ্ছেন। বলছেন, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষ্টন করুন। বলছে, আমার প্রাণনাথ যদি আমাকে আলিঙ্গন দিয়ে পিষে দেন, কিংবা অদর্শন দ্বারা মর্মাহত করুন, আমাকে দর্শন না দিয়ে বিরহ অনলে যদি পুড়িয়ে ছাড়কার করেও দেন, কিংবা লম্পট পুরুষ একটা নারীর সঙ্গে যে আচরণ করে, তার শরীরকে ক্ষত বিক্ষত করে, কামনা পূর্তির জন্য শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়, লম্পট পুরুষের মতোও যদি তিনি আমার সঙ্গে এমন আচরণ করেন, প্রেমময়ী রাধারানী বলছেন, এরপরও তিনি আমার প্রাণনাথ, এরপরও তাকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসি। সমর্পণ দেখেছেন কাকে বলে? আর আমাদের সমর্পণটা কি, আমাদের চাওয়া পাওয়াটা কি, আমাদের ভালোবাসাটা কি? এখানে স্বার্থ নিহিত। আমরা এসে রাধা মাধবকে প্রণাম দিয়ে বলছি, মাধব, আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে আমি তোমাকে একটা ভোগ দেব। এবার ছেলে গোল্ডেন এ প্লাসও পেল না, মাধবের কপালে চাল কলাও জুটল না। বলুন, মানত পূর্ণ না হলে কেউ দেন? ও মা, মানত পূর্ণ না হলে কেউ কিছু দেন? মানত যারা করে, মানত বুঝেন? আমাদের সিলুটি ভাষায় এগুড়ে হয় মানসিক, তোমরা কি তা খাও? মানত মানসিক দুটোই বলে, বাহ, তো তোমরা লোকে দেখা যায় আমরার মিল আছে। তো মানত, মানত যারা করে ওরা হচ্ছে বোকা, মূর্খ। কিভাবে? এই জগৎ সংসারে তো আমরা কিছুই নিয়ে আসিনি, লজ্জা নিবৃত্তির বস্ত্রও নিয়ে আসিনি, যা কিছু পেয়েছি এই জগৎ থেকেই পেয়েছি। যাওয়ার সময়ও কিচ্ছু নিয়ে যেতে পারবো না। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধারণ করা হয় সেই মাটিটাও পর্যন্ত নিয়ে যেতে পারবো না। তাহলে ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানকে দেব, তাকে লোভ দেখাচ্ছি। লোভটা কিভাবে? লোভটা হলো, তুমি আমাকে এই দাও, যদি আমার ইচ্ছে পূরণ হয় তাহলে আমি তোমাকে এটি দেব। ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান।
যে তুই তো লজ্জা নিবারণের কাপড়ও নিয়ে আসিস নি রে, সবকিছু তো আমি তোকে করুণা করে দিলাম, আমার প্রদত্ত সম্পদ ভোগ করছিস আর আমাকে লোভ দেখাচ্ছিস। দেখবে অনেকে গিয়ে মানত করে মায়ের কাছে, মা যে আমার মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়, আমরা মেয়েকে সিলেটের লোকেরা বলি ফুরি, তোমরা বলো মাতারি, বরিশালের লোক কি বলে মেয়েকে? মেয়ে বলে না, না বরিশালের ভাষায় তো মাতারি, বরিশালের যে অরিজিনাল ভাষা মেয়েকে বলে নাকি মাতারি বলে? মেয়ে বলে। আচ্ছা, তো আমাদের সিলেটি ভাষায় ফুরি, ছেলেকে ফুয়া। আর যাই করো না করো, সিলেটে কেউ যদি রেস্টুরেন্টে গিয়ে বলে ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াইব, মানে রেস্টুরেন্ট থেকে আর বের হতে পারবে না। মানে এটা খুব খুব অন্যরকম একটা শব্দ। যদি গিয়ে ফুরি মানে তো পিঠা, কেউ যদি সিলেটের রেস্টুরেন্টে গিয়ে হয় ফুরি খাইতাম, একটা ফুরি দাও রেস্টুরেন্টে, এমন মাইর দেবে। তো এজন্য আমার মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়, মাকে মানত করছে, মা এবছর যদি ছেলে হয় তাহলে একটা নয় ডাবল দেব পাঠা। তো তোমার মেয়ের ঘরে ছেলে হবে তো নিরীহ পাঠা ছাগলের প্রাণ কেন যাবে? এবার মানত যদি পূর্ণ না হয় তাহলে মায়ের কপালে পাঠাও ছোটে না। এবার জানার চেষ্টা করি না মা আদৌ পাঠা খান কিনা, হ্যাঁ, মা আদৌ এগুলো খান কিনা, এগুলো জানার চেষ্টা করি না। আমাদের এখানে একটা স্নান হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে, পন্তীর্থে স্নান হয়। তো সেখানে এক মাতাজি ডিম নিয়ে গিয়েছেন মা গঙ্গার জন্য, এক আলি দুই আলি বলে বলে ডিম বের করছেন। আমি বললাম, মা এত কিছু থাকতে ডিম নিয়ে এলে গঙ্গার জন্য? বলছি, মা গঙ্গা কোন রূপ গো, শক্তির কোন রূপ গঙ্গা, গঙ্গা কি ডিম খান? এবার আর বলতে পারছে না। তাহলে আপনি ভাবুন, অনুভব করুন, আমরা জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। মা যদি জগৎ জননী হন তাহলে পাটা ছাগলের মাও তিনি, তিনি যদি জগৎ জননী হন তাহলে মহিষটারও মা তিনি, পাঠারও মা তিনি। তাহলে তিনি যদি জগৎ জননী হন তাহলে সবারই মা তিনি। তাহলে কোনো মা কি সন্তানের রক্ত কখনো দেখতে পারেন? যে মা সন্তানের রক্ত চান, যে মা সন্তানের রক্ত গ্রহণ করেন, সে তো মা নয়, ডাইনি ব্যতীত আর কিচ্ছু হতে পারে না। তুমি তো মা, বলো তো তোমার সন্তানের রক্ত তুমি চাইবে? তুমি কোনোদিন তুমি চাইবে যে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরুক? তাহলে যে মা সন্তানের রক্ত চায় সে আবার মা কি করে হয় গো? তাহলে মা কালী কখনো রক্ত চান না, মা বিশ্বহরি কখনো রক্ত চান না। এই যে কদিন আগে বিশ্বহরি পূজা গেল, দেখবে কত বলি দিয়েছে কিছু মূর্খ লোকেরা। মা তো কখনো এগুলো চান না। আমরা আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য মায়ের নামে আমরা এগুলো বলি দিচ্ছি। কেমন? আবার অনেকে বলে একটা মায়ের প্রসাদ, একটা পাঠা বলি দিয়ে পাঠা খাচ্ছে, কিন্তু মহিষটা বলি দিলে মহিষটাও তো মায়ের প্রসাদ, তো মহিষ খাচ্ছে না কেন? এটাকে ফেলে দিচ্ছে কেন? তার মানে বুঝতে হবে ভাওতাবাজি এখানে। পাঠা যদি মায়ের প্রসাদ হয়, মহিষটাও তো প্রসাদ, এটা ফেলে দিচ্ছ কেন? এই জন্য কখনো মানত করবে না। মানত যারা করে ওরাই বোকা। ওরা ভগবানের সঙ্গে কি করছে? ব্যবসা করছে, ভগবানকে লোভ দেখাচ্ছে। আমায় 1 কেজি লবণ দাও, আমি এই টাকাটা দেব। টাকা নেই, লবণ নেই। দোকানদার যেমন এরকম বলে, তেমনি যে মা তুমি আমায় এই দাও, এই দেব। মা দিলেন না, তাকেও দিচ্ছি না, গোবিন্দকেও লোভ দেখাচ্ছি। কি বলছেন গীতায় গোবিন্দ? কর্মণি অব অধিকারোতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু বুমার্তে সঙ্গস্ত অকর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে কখনো অধিকার নেই। নিজেকে কখনো কর্মফলের হেতু বলে মনে করিও না, আর কখনো সধর্ম থেকে তুমি বিরত হইও না, সধর্ম আচরণ থেকে বিরত হইও না। অধিকার কর্মে তব, কর্মফলে নয়। কর্মফলী কারণ যেন হইও না নিশ্চয়, কর্মফল আকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও, কর্মত্যাগে তুমি কবু আসক্ত না হইও। কি সুন্দর কথা দেখুন, ভগবান বলছেন তুমি কেবল কর্ম করে যাও,
ফল আমি প্রদান করব। ভগবান বলছেন আমি ফল দেব, এ নিয়ে তুমি কেন চিন্তা করছো? ইউ হ্যাভ এ রাইট টু পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটি। তুমি তোমার ডিউটিটা অর্থাৎ কর্মটা ঠিকভাবে করে যাও, বাট ইউ আর নট এন্টাইটেলড টু বি ফ্রুটস অফ অ্যাকশন। কিন্তু কর্মফল কি হবে এই নিয়ে তুমি চিন্তা করো না, এটা তোমার এটা ডিপার্টমেন্ট নয়। ভগবান বলছেন এটা আমি প্রদান করব। নেভার কনসিডার ইউরসেলফ টু কজ অফ দ্য রেজাল্ট অফ ইউর অ্যাক্টিভিটিজ এন্ড নেভার বি অ্যাটাচড টু নট ডুইং ইউর ডিউটি, সেড অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা 2 চ্যাপ্টার সাংখ্যযোগ 47 ভার্স। তাহলে আমি তো আগেই চিন্তা করছি যে আমায় এটা দাও, তোমায় এটা দেব। তোমার ছেলে পরীক্ষায় যাবে, আগেই রাধা মাধবকে একটা ভোগ দাও, হে মাধব তোমার ছেলে পরীক্ষা দিচ্ছে, কৃপা করে পরীক্ষা তুমি ভালো করিও। এই জগৎ সংসারে সন্তানও তো ভগবানের, সকল কিছুই তো ভগবানের। তাহলে ভগবানের সন্তান যদি হয়, ভগবানকে তুমি সমর্পণ করে বলো, এখানে লোভ দেখানো কেন হচ্ছে? অধিকাংশ লোকেরাই মানত করে ভগবানকে লোভ দেখায়, দেবীকে লোভ দেখায়। আর এই কলিযুগে শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ, মহাপ্রভু কখনো বলির পক্ষে কথা বলে যাননি, এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে যান। কলিযুগে বিশেষ করে এই কলিযুগ পাবন অবতার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, তিনি বলির বিরুদ্ধে আচরণ করেছেন, তিনি বলি প্রথাকে অনুমোদন করেননি। যদি আপনি আমাকে এক কথায় প্রশ্ন করেন বলি কি শাস্ত্রে আছে? হ্যাঁ আছে, তামসিক মানুষদের জন্য বলির বিধান আছে, কালিকা পুরাণে আছে বলির কথা। কিন্তু এটি কার জন্য? এটি তমগুণ সম্পন্ন মানুষদের জন্য। গুণ তিনটি, সত্য, রজ, তম। তমগুণ সম্পন্ন মানুষদের জন্য বলির বিধান। এবার আপনাকে ভাবতে হবে আপনি কোন জায়গায় আছেন, আপনার স্তর কোথায়। আপনি কি তমগুণে আছেন? আসরিক ভাব সম্পন্ন যারা, অসুর ভাব সম্পন্ন লোকদের জন্য বলির বিধান কেমন? এটি কখনো নিবৃত্তি মার্গদের জন্য নয়। মার্গ দুটি, একটি প্রবৃত্তি মার্গ আর একটি নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে ভোগ, নিবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগ। প্রবৃত্তি মার্গে বলি আছে, কিন্তু এটার রেজাল্ট ভয়াবহ। প্রবৃত্তি মার্গ যারা পালন করে তাদের পরিণামে কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। যখন বলি দেয়া হয় তখন দেখবেন একটা পাঁঠাকে বলি দেয়া হচ্ছে, তার মুখটা বাঁধা হচ্ছে দড়ি দিয়ে, তারপর একটা কদলি গাছের মাঝখানে রেখে বা একটা কোনো কিছুর কাঠির মাঝখানে রেখে রামদা হাতে নিয়ে একজন দাঁড়িয়ে আছে বলি দেবে। আচ্ছা ভাবুন তো, যে লোকটা বলি দেবে সে তখন কি চিন্তা করছে? যে বলিটা যেন ঠিকভাবে হয়, লেগে যেন না যায়। বহু জায়গায় দেখেছি এরকম রামদা দিয়ে কূপ দিয়েছে, বলি হয়নি, ওই জায়গা থেকে দৌড়ে চলে গেছে পাঁঠা, আংশিক কেটেছে। বহু জায়গায় এরকম ঘটনা হয়। আচ্ছা এই লোকটা ভাবছে কি? ভাবছে হচ্ছে পাঁঠাটা যেন ঠিকভাবে বলি হয়। লোকটা কার চিন্তা করছে? পাঁঠার চিন্তা করছে না অন্য চিন্তা করছে? এই সময়ে তার চিন্তাটা কি? পাঁঠার চিন্তা বা ছাগলের চিন্তা। আর যে পাঁঠাকে বাঁধা হলো সে কার চিন্তা করছে? যে আমার দোষটা কি, আমায় কেন বাঁধা হলো, আমি কষ্ট পাচ্ছি। সে নিশ্চয়ই মানুষের চিন্তা করছে যে তাকে বেঁধেছে। গীতা একটা শ্লোক আছে আপনারা অবশ্যই জানেন, মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে তার দেহটা সেইভাবে পুনরায় লাভ হয়। এটা আছে কি নেই গীতায়? মৃত্যুকালে, ইয়েস ইয়েস ইয়েস, মৃত্যুকালে মানুষ যে ভাব নিয়ে দেহ রাখে সেইভাবে তার পরবর্তী গতি প্রাপ্ত হয়। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে দেহ রাখলেন, পরবর্তী জন্মটা তার হরিণ হলো। তাহলে এই যে পাঁঠা যাকে বাঁধা হলো সে চিন্তা করছে মানুষের, তার মনুষ্য জন্ম প্রাপ্তি হবে। আর যে তাকে বলি দিচ্ছে সে পরবর্তী জন্মে পাঁঠা হয়ে জন্মগ্রহণ করবে। এটা আমার কথা নয়, এটা গীতার দর্শন। এবার যদি পাঁঠা হওয়ার কারো ইচ্ছে থাকে প্রচুর রামদা হাতে নিয়ে বলি দিন, আর পাঁঠা হওয়ার জন্য এগিয়ে যান। গীতার দর্শন আমি বলিনি, ভগবান বলেছেন।
এই জন্য শ্রীমান মহাপ্রভু, যিনি কলিযুগের পাবন অবতার, যিনি প্রেম পুরুষোত্তম, যিনি পরম প্রেমময়, তিনি কাউকে ক্লেশ দেননি, কাউকে দুঃখ দেননি, কাউকে যন্ত্রণা দেননি, অস্ত্র কখনো হাতে তুলে নেননি প্রাণ সংহারের জন্য। যদিও গুরু বৈষ্ণবের নিন্দায় তিনি সুদর্শন চক্র এনেছিলেন, কিন্তু কাউকে কি ধ্বংস করেছেন? গৌরহরি করেননি। জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল, সুদর্শন চক্র আনলেন গৌরহরি, কিন্তু জগাই মাদাইকে কি সংহার করেছেন? করেননি। গৌরহরি দেখালেন যে নিত্যানন্দের অপমান, বৈষ্ণবের অপমান, গুরু অপমান আমি সহ্য করতে পারি না, কিন্তু সংহার কাউকে করেননি। গৌরহরি হলেন প্রেমের ঠাকুর, তিনি প্রেমের অবতার, তিনি অবতার শিরোমণি। আমরা কলিযুগের মানুষ, আমাদের আরাধ্য ভগবান হলেন শ্রীমান মহাপ্রভু। আমাদের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, ভাগবত যজ্ঞ, এগুলো আমাদের যুগ ধর্ম। কাজে আমাদের যুগ ধর্মে গৌরহরির আদর্শে কখনো বলির কথা নেই রে মা। কাজে আমরা যেন এই প্রবৃত্তি মার্গ থেকে বের হয়ে আসি, এবং মানত বুকালুকেরাই করে, উচিত নয়। একটা উদাহরণ দিচ্ছি, তোমার 3টি সন্তান মনে করো, একটা সন্তান কথা বলতে পারে না। দুর্গা পূজায় তুমি কাপড় চোপড় কিনতে যাবে, 2টো সন্তান যারা কথা বলতে পারে তোমার কাছে কত বায়না দিয়েছে, ওমা আমার জন্য এটা কিনবে, ওমা আমার জন্য এটা কিনবে। আর যে সন্তানটা কথা বলতে পারে না, সেই তোমার ছেলেটা তোমার দিকে ফেল করে তাকিয়ে আছে। বলো তো বুকে হাত দিয়ে, তুমি যখন বাজার করতে যাবে, কোনো কিছু কিনতে যাবে, কার কথা আগে মনে হবে? তোমার কোন সন্তানটার কথা আগে মনে হবে? যে সন্তানটা তোমায় কিছু বলতে পারেনি, তার কথাটাই আগে মনে হবে। তাহলে ভগবান যদি অন্তর্যামী হন, তিনি কি আমার মনের কথা জানেন না? তার কাছে চাইতে হয় নাকি? যারা চায় ওরা ঠকে, যারা চায় ওরা ঠকে। সুদামা কিছু চাননি, তাই বলি কি তার কিছু হয়নি? তিনি চাননি, তিনি বলছেন যদি আমি চাই তাহলে তো তুমি আমাকে আমার আকাঙ্ক্ষায় যা আছে তা দিয়ে চলে যাবে, আমি একমাত্র তোমার চরণ ব্যতীত আর কিচ্ছু চাই না। জন্ম জন্মান্তরে তুমি আমার সখা হয়ে থেকো। আমরা যে গতকাল জানলাম অর্জুন আর দুর্যোধন এসেছিলেন ভগবানের নিকটে, দুর্যোধন এক অক্ষৌহিণী সৈন্য চেয়েছিলেন, আর অর্জুন বলেছেন আমি জয় বুঝি না, পরাজয় বুঝি না, আমি রাজ সিংহাসনে বসে রাজা হওয়ার বাসনাও পোষণ করি নাই, শুধু এই জন্মে নয় মাধব, প্রত্যেকটা জন্মে জন্মে আমি যেন এমন করি তোমার চরণ প্রান্তে বসতে পারি। তাই বলে অর্জুনের কি কিছু প্রাপ্তি হয়নি? অর্জুন সর্বক্ষেত্রে গোবিন্দকে পেয়েছেন। গোবিন্দ না থাকলে কি পঞ্চপাণ্ডবের জয় কোনোদিন হতো? সম্ভব ছিল না। এই জন্য ভগবানকে যদি কেউ চায় তার সকল প্রাপ্তি হয়ে যায়। ভগবানকে যে বাদ দিয়ে দেয় তার কিচ্ছু হয় না মা। একের ডান পাশে শূন্য দাও 10 হবে, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, তারপর শূন্য যত বাড়াবে বাড়তেই থাকবে, একের মান বাড়বে, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি বাড়তেই থাকবে। এক যদি কেউ সরিয়ে নেয় শূন্যের মূল্য আছে? সংসারে যে ভগবানকে দূরে সরিয়ে দেয় কখনো সে ভালো থাকতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। তাহলে ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। এই সংসারটাও তার, সন্তানাদিও তার, তার সন্তান ভালো থাকবে, তার সন্তান যেন ভালো থাকে, দুধে ভাতে থাকে, আমরা তার কাছেই সমর্পিত করে দেব। আচ্ছা, শক্তির যারা আরাধনা করে, রামপ্রসাদের নাম আমরা নিশ্চয়ই শুনেছি। রামপ্রসাদের মতো বড় কালী ভক্ত এই জগৎ সংসারে খুঁজে পাওয়া নিশ্চয়ই অনেক কঠিন। মা কালী যেখানে রামপ্রসাদের মেয়ের রূপ ধারণ করে এসে বেড়া বেঁধে দিয়ে গিয়েছিলেন, 4টিখানি সাধক ছিলেন না তিনি? রামপ্রসাদের শ্রীমুখে গান শোনার জন্য মা দক্ষিণমুখী হয়ে গিয়েছিলেন, দক্ষিণেশ্বরী কালী। মা দক্ষিণ দিকে ঘুরে গেলেন, রামপ্রসাদ গান গেয়ে গিয়ে যাচ্ছেন গঙ্গায়, গান শোনার জন্য তিনি কি করিলেন? দক্ষিণ দিকে ঘুরে গেলেন।
সেই রামপ্রসাদ পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। সেই রামপ্রসাদ একবার যখন বিচরণ করছেন বনে, তৎকালীন সময়ে কিছু তমগুণ সম্পন্ন লোক, প্রবৃত্তি মার্গী, তারা নরবলি দিয়ে মায়ের পূজা করত। এবার রামপ্রসাদকে পেয়ে বলছে, বাহ, কত সুদর্শন, অনিন্দময় চেহারা, তোকে মায়ের ভোগে লাগাবো, চল। রামপ্রসাদ মৃদু মৃদু হেসে বলছে, এর থেকে আমার পরমানন্দ আর কিছু হতে পারে? মায়ের সেবায় লাগবো, মায়ের চরণে নিজেকে উৎসর্গ করাটাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। নিয়ে গেলেন রামপ্রসাদকে, স্নান আদি করে বললেন, সাষ্টাঙ্গে প্রণাম কর, তোকে বলি দেব। রামপ্রসাদকে যখন মায়ের সম্মুখে বলি দেওয়ার জন্য সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করিয়ে দিল, মা তখন বিগ্রহ থেকে বের হয়ে গেলেন, খড়গ হাতে নিয়ে বলছেন, ওরে তোদের মতো অসুর সন্তানদের জন্যই আমার এই উগ্র রূপ। ওরে মা তো মমতাময়ী হয় রে, যে মা সন্তানের রুধির দেখতে চায় সে তো মা নয় রে। ওরে তোদের কারণে আমার এই উগ্র রূপ, তোদের মতো অসুর সন্তানের কারণে। 5 আঙ্গুলের মাঝে একটা আঙ্গুলে যদি পচন ধরে, সেই আঙ্গুলটা ডাক্তার অনেক সময় কেটে ফেলে, নতুবা বাকি 4টি আঙ্গুলেও পচন ধরার সম্ভাবনা আছে। মায়ের গলে যে মুন্ডুমালা, এই মুন্ডুগুলো কার? তার সন্তানেরই মুন্ড। কোন সন্তান? যে সন্তান কুলাঙ্গার, অসুর ভাব সম্পন্ন, মায়ের পেটে রয়েছে, মায়ের স্তনদুগ্ধ গ্রহণ করেছে, অথচ মায়ের বুকেই লাথি মারে, আছে কিনা এমন সন্তান? এই সকল অমানুষ সন্তান, অসুর ভাব সম্পন্ন সন্তানদেরকে মা নিজের হাতে মুন্ডু ছেদন করেছেন। এই জন্য মায়ের এই উগ্র রূপ। তিনি যদি জগৎ জননী হন, অসুরটাও তো তার সন্তান, কিন্তু তাদেরকে তিনি মুন্ড ছেদন করেছেন বাকি সন্তানদেরকে সুরক্ষিত করার জন্য। এই জন্য মা কিসে সন্তুষ্ট হন? মা সন্তুষ্ট হন ভক্তিতে, প্রেমে। কিছু দিতে গেলে ভক্তি দিন, প্রেম দিন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওই চালকলা বিদ্যায় আমি আগ্রহী নই, যে আমি কিছু মন্ত্র শিখলাম আর ঘন্টা নাড়লাম, এগুলো করে আমি কিছু চাল কলা এগুলো আনতে পারবো, কিন্তু তার দ্বারা আমার মায়ের সন্তুষ্টি হবে না। মা, আমিও খাই, তুইও খা। যার কারণে সন্দেশ খাইয়ে দিয়েছিলেন নিজের হাতে মাকে রামকৃষ্ণ পরমহংসদেব। অর্ধেক লেগে রয়েছিল মায়ের মুখে, সারা জগৎ দেখেছিল। সেই প্রেমটা দিতে হবে মাকে। ভয়ঙ্করী রূপ ধরে তুই দারাসনে মায়ে লুকেশি, তুই যে আমার শ্যামা মাগো, মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর এই রূপ দেখে, সদা যেন থাকিস রণে, মুন্ডু মালা ফেলে হাতে, নিয়ে আয় না শ্যামের বাসি। মা ভয়ঙ্করী নয়। কেন কথাগুলো বলছি? দেখলাম আপনাদের এখানে প্রায় সবাই গতকাল অমাবস্যা পালন করেছেন, এটা খুব ভালো লক্ষণ, এরকম কোথাও দেখিনি। তবে অনেকেই অমাবস্যা বলে কাল পাটে আসেননি আমার মনে হচ্ছে, ভয় পেয়ে। এটা হচ্ছে কুসংস্কার। যে মাকে ভালোবাসে সে ঘর থেকে বের হয় না, তার মানে বুঝতে হবে মায়ের সঙ্গে সেই সন্তানের সম্বন্ধই হয় নাই। মনে মনে বলে, মুখে মুখে বলে মাকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না। যে মাকে ভালোবাসবে সে ভয় পাবে, প্রশ্নই ওঠে না। তার মানে মুখে মুখে বলছে মাকে ভালোবাসি, অন্তর থেকে নয়। ধার্মিক হন, ধর্মান্ধ হবেন না। অধিকাংশ লোকেরা আমরা ধর্মান্ধ হয়ে যাচ্ছি। মনে রাখবে, অমাবস্যা পূর্ণিমার সঙ্গে শরীরের একটা সম্বন্ধ আছে, তিথির সঙ্গে শরীরের সম্বন্ধ আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমায় যদি কেউ আহার না করে খুব ভালো, যদি তাতেও কেউ না পারে ফল খেয়ে থাকলে ভালো, তাতেও যদি না পারে রাত্রিবেলা আহার করা উচিত নয়। সূর্য অস্তের পরে অমাবস্যা পূর্ণিমায় আহার করা উচিত নয়, অন্নটা বাদ দিতে পারলে খুব ভালো। অমাবস্যা পূর্ণিমায় স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ, তাহলে আসরিক ভাব সম্পন্ন সন্তান হবে। এবং এই সময়টা হচ্ছে শক্তি প্রাপ্তির একটা বিশেষ সাধনা।
অমাবস্যা পূর্ণিমায় জাগরণও অনেক গুরুত্বপূর্ণ, এটির দ্বারা অনেক কৃপা প্রাপ্তি হয়। তবে মনে রাখতে হবে এটা যেন প্রীতি আর ভক্তির দ্বারা হয়, কেমন? তাহলেই সর্বপ্রাপ্তি হবে। ভাগবত যেখানে আলোচনা হয় সেই স্থানে স্বয়ং দেবতাগণ আসেন, মনে রাখবে। ঋষিগণ আসেন, যোগীগণ আসেন, ধ্যানীগণ আসেন, সকল তীর্থগণ আসেন, সকল পর্বতাদি আসেন, স্বয়ং ভগবান আসেন। প্রেমময়ী রাধারানীকে নিয়ে শ্রোতার আসনে এসে বসেন। এই স্থান স্বয়ং বৃন্দাবন ধাম হয়ে যায়। এই জন্য এই স্থানে আসতে যেন অন্য কোনো বিচার না থাকে আমাদের মাঝে, এই দিকটা গুরুত্ব থাকতে হবে। ভগবান কোথায় থাকেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। কৃষ্ণ ভক্ত যেখানে, কৃষ্ণও সেখানে। নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে, দেখুন শুধু ভক্ত বলছে না, ভক্তগণ বহু বচন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থানে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সেই স্থান বৃন্দাবন হয়ে যায়, যেখানে গীতার কথা বলা হয়, यत्र गीता विचरश्च पठनं पठनं तथा मुदते तत्र भगवान श्री कृष्ण श्री राधया सह। যে স্থানে গীতার কথা হয় সেখানে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে গোবিন্দ আসেন। এই জায়গার বাতাসটার একটা শক্তি, বিশেষ শক্তি হয়ে যায়। এখানে একবার যে প্রবেশ করে কিছুটা সময়ের জন্য হলেও তার মনটা ভাবাতুর হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি, এটাই হলো ভাগবতের কথার আসরে আসার শক্তি। আমরা গত দুদিন জানলাম ভাগবত আসরে আমরা এসে কেমন করে উপবেশন করব, কেমন করে আমরা ভগবানের কথা শ্রবণ করব। দেখুন ভাগবতকে বলে অমল পুরাণ, মহাপুরাণ, গ্রন্থরাজ, গ্রন্থের রাজা। ওমা, রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তার আপনা থেকে হয়ে যায় না? আপনা থেকেই হয়ে যায়। এক রাজা ঘোষণা দিয়েছেন, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আগামীকাল যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে কতজন এসে দাঁড়িয়েছে লাইন ধরে, মহারাজ আমার মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমার খাজনা মৌকুফ করে দিন, মহারাজ আমাকে একটা বাড়ি তৈরি করে দিন। কতজন কত কিছু আকাঙ্ক্ষা পোষণ করছে, ভিক্ষা চাইছে মহারাজের কাছে। বিকেল বেলা একজন লোক এসে মহারাজকে প্রণাম দিয়ে বলছেন, মহারাজ যা চাইব দেবেন তো? বলছে সারা দিন দিলাম, কথা রাখলাম, বিকেল হয়ে গেল, আর কিছু সময় বাকি সূর্য অস্ত যাওয়ার, তুমি সন্দেহ পোষণ করছো আমি দেব কি না? বলো তোমার কি চাই? মহারাজ সত্যি করে বলুন, দেবেন তো? মহারাজ কিছুটা বিরক্তিও হয়ে বললেন, কি চাও বলো? লোকটা বলে উঠল, মহারাজ আমি আপনাকেই চাই, আমি যেখানে থাকি আপনাকে সেখানে থাকতে হবে। মহারাজ অবাক হয়ে গেলেন, এমন কিছু একটা চাইবে তিনি ভাবেননি। মন্ত্রী দেখো তো লোকটা থাকে কোথায়? সংবাদ নেওয়া হলো, একেবারে প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট নেই, তাল পাতার কুঠির। মন্ত্রী বিশাল অট্টালিকা তৈরি করো, আমি কি করে থাকব? তাল পাতার কুঠিরে তো আমি থাকতে পারবো না, সরোবর তৈরি করো, রাস্তা নির্মাণ করো। রাজা যদি হয়ে যায় রাজত্ব আপনা থেকেই হয়ে যায়, তেমনি ভাবে ভগবান যদি কারো হয়ে যান সকল কিছু তার হয়ে যায়।
আমরা তো ভগবানকে চাই না, অর্জুনের ন্যায়। এখানেই আমাদের দুর্দশা। ভগবানকে চাইলে সব হয়ে যায়। কোনো নারীর স্মৃতিতে পুরুষ যখন সিঁদুর দেয়, সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়ে যায়। তেমনি ভাবে মনে রাখবেন, ভাগবত এমন এক শাস্ত্র গ্রন্থ, ভাগবত হচ্ছে গ্রন্থরাজ। ভাগবতের জ্ঞান যদি একবার কারো চিত্তে প্রবেশ করে, জগতে যত জ্ঞান আছে সকল জ্ঞান তার আপনা থেকেই লাভ হয়ে যায়। পারমার্থিক জ্ঞান যদি কারো চিত্তে প্রবেশ করে, কেউ যদি ভগবত সম্বন্ধ পূর্ণ জ্ঞান লাভ করে, সকল জ্ঞান তার লাভ হয়ে যায়। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত গত্তা নঈ ভূয় অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 2। I shall now declare unto you in full this knowledge, but phenomenon and numinous, this being known nothing further, shall remain for you to know, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 7th chapter Gyan Vigyan Yoga verse 2। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি এখন তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণভাবে বলবো, যা জানবার যদি কেউ প্রয়াসী হয়, যদি কেউ এটি জানে, পৃথিবীতে যত জ্ঞান আছে সেই জ্ঞান আপনা থেকেই তার জানা হয়ে যায়, আর কোনো কিছু জানার অবশিষ্ট থাকে না। ভগবান সম্বন্ধপূর্ণ জ্ঞান যদি কেউ লাভ করে, ভগবত জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়ে যায়, জগতে যত জ্ঞান রয়েছে সকল জ্ঞান তার আপনা থেকেই প্রাপ্তি হয়ে যায়। এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এর থেকে আর শ্রেষ্ঠ জ্ঞান কিছু হতে পারে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সকল কিছু বিনাশ হয়ে যাবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে, কমল দল জল জীবন টলমল ভজু হরিপদ নতীরে। আচ্ছা ভাবুন, এই শরীর একদিন নষ্ট হবে কি না? মা, আমি শৈশবে যেমন ছিলাম এখনো কি তেমন আছি? আমার বাবা শৈশবে কৈশোরে যৌবনে যেমন ছিলেন এখনো কি তেমন আছেন? না, দিন থেকে দিন পরিবর্তন হয়, যৌবন থাকে না, নষ্ট হয়ে যায়। বলছেন, এ ধন যৌবন, ধন যেমন থাকে না, আজকে যে রাজা কাল সে ভিখারি, ধনও চিরকাল থাকে না, যৌবন চিরকাল থাকে না। আচ্ছা ভাবুন তো, কেউ একটা অট্টালিকা তৈরি করেছে, এটারও এক সময় ডেট শেষ হয়ে যাবে কিনা, এক্সপায়ার হবে কিনা, তারও এক্সপায়ার ডেট আছে কিনা? সকল কিছুই তো একদিন নষ্ট হয়ে যাবে। শরীর নষ্ট হবে, অর্থ সম্পদ নষ্ট হবে, সকল কিছু নষ্ট হয়ে যাবে। মনে রাখবে, তিনটি জিনিসের কখনো নষ্ট হয় না। কি কি নষ্ট হয় না জগতে? ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্তের কখনো বিনাশ নাই, আর ভগবানের কখনো বিনাশ নাই। ভগবানের বিনাশ নেই, ভক্তির বিনাশ নাই, আর ভক্তের বিনাশ নাই। ভাগবত ভক্তি শাস্ত্র আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। আগে জানুন, এই প্রারম্ভিক কথাগুলো না জানলে হবে না। ভক্তি শাস্ত্র, ভক্তির কোনোদিন বিনাশ নাই। আমি যে ভাগবতে আসবো, কেন আসবো, এটি না জানলে তো আগে হবে না। আমি যে বসবো, কেন বসবো, আমি যে এত কষ্ট করে এসেছি কেন এলাম, আর এখানে এসে বসবো কিভাবে, কিভাবে শ্রবণ করব, এটি না জানলে তো হবে না। ও পাত্র যদি ফুটো থাকে, জল যতই দাও থাকবে, পাত্রে জল থাকবে। আচ্ছা, জমিতে ধান রোপণ করা হয়েছে, অনেক সময় জল দেয়া হয়, আইল বুঝেন বাবারা, নিশ্চয়ই বুঝেন। আইল যদি ভাঙ্গা থাকে, সেই জমির মাঝে জল থাকবে না, চলে যাবে। এই জন্য আগে আইলটা, অপরাধের আইলটা কি করতে হবে? বাঁধতে হবে, যে আমি এখানে অল্প সময়ই শুনবো, কিন্তু অপরাধ যেন না হয়, অপরাধটা যেন না হয়।
আগে পাত্রটা প্রস্তুত, তারপর প্রেম রস। ভাগবত মনে রাখবে রসশাস্ত্র, ভাগবত প্রেম শাস্ত্র। প্রেম মানে ভগবত প্রেম, ভাগবত ভক্তি শাস্ত্র। ভাগবত এমন একটা ফল সদৃশ, বলছে নিগম কল্প তরুর গলিত ফলম। এটা এমন একটা ফল, এটার ভেতরে কোনো আটি নাই, পুরোটাই রসালু, আটিবিহীন ফল, পুরোটাই রস। কিন্তু সেই রস যে আমি গ্রহণ করব, পাত্রে যে রাখবো, পাত্রটা যেন ছিদ্র না থাকে। পাত্র যদি ফুটো থাকে তাহলে রসটা বের হয়ে যাবে। এই জন্য আগে পাত্রটাকে প্রস্তুত করতে হবে, তারপর প্রেম রস ঢালতে হবে, তার আগে নয়। আমার পাত্রও ছিদ্র আর আমি রসও দিচ্ছি, হবে না। একজন ধনাঢ্য লোক মদ খেতে খেতে এতটাই অসুস্থ হয়ে গেছে এবং তার ভেতরে এত পরিমাণ লিভারের সমস্যা হয়েছে, ভেতরে যন্ত্রপাতির এত সমস্যা হয়েছে, এবার তার প্রাণ যায় যায় অবস্থা, সংকটাপন্ন। ডাক্তারের কাছে গিয়েছে, এবার ডাক্তার পরীক্ষা করেছে, টেস্ট দিয়েছে, তারপর রিপোর্ট দেখলো, বলল তোমার যে অবস্থা, তুমি যেভাবে নেশাখোর এবং তুমি যেভাবে মদ পান করেছো, তোমার তো বেঁচে থাকাই মুশকিল। এখনো সময় আছে, তুমি সতর্ক হয়ে যাও, এই মেডিসিনগুলো গ্রহণ করো। আর তুমি একদম গ্রহণ করবে না মদ, তাহলে আর বাঁচবেই না। আর তুমি এই পত্তগুলো গ্রহণ করবে, ফলমূল গ্রহণ করবে, শাকসবজি গ্রহণ করবে, এক গ্লাস দুগ্ধ খাবে শয়নের আগে। ডাক্তারবাবু বলে দিয়েছেন, এবার মরে যাবে যেহেতু, মরতে তো কেউ চায় না, বহু কষ্টে সে নেশা ত্যাগ করে ডাক্তারের কথা অনুযায়ী নিয়ম পালন করতে শুরু করলো। প্রেসক্রিপশনে লেখা 3 মাস পর সাক্ষাৎ করবে। 3 মাস পর রুগী গেল, ডাক্তার প্রশ্ন করেছে কি ব্যাপার, তুমি কি আগের থেকে ভালো অনুভব করছো, সুস্থ আছো? রুগী কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছে, ডাক্তারবাবু আমি আগের থেকে অনেক ভালো। হ্যাঁ, আপনি ঈশ্বরের আরেক রূপ, আপনি আমায় সুস্থ করেছেন। আপনার কথা অনুযায়ী আমি সব পালন করেছি। আমি প্রতিদিন 1 গ্লাস গরম দুগ্ধ শয়নের আগে আমি পান করি, আর শাকসবজিও গ্রহণ করি, ফলমূলও পাই, আর ঔষধও পাচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিজ্ঞাসা ছিল। বলো, কি জিজ্ঞাসা? আমি তো আগের থেকে অনেক সুস্থ, শয়নের আগে 1 গ্লাস গরম দুগ্ধও গ্রহণ করি। আচ্ছা, 1 গ্লাস গরম দুগ্ধের সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খাওয়া যাবে? ডাক্তারবাবু বলেন, ওরে হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টেনেছে একদিকে, আমি টেনেছি একদিকে, টানতে টানতে তোকে কোনো ক্রমে রাখলাম, হয় মদ খা নইলে দুধ খা, দুটোর মাঝে একটা খা, আর নইলে নরকে যা, বের হ, তোর মতো আমার রুগী দরকার নেই। তো আমরা মদও খাচ্ছি, দুধও খাচ্ছি। মদ মানে অপরাধ, ভালো করে বুঝবেন। কালকের আলোচনা তত্ত্ব তো একটু শক্ত হয়ে গেছিল, তাই না? তত্ত্ব না জানলে হবে না, আচরণ ঠিক না করলে হবে কি করে? আগে আচরণ, নইলে ভাগবতে বারবার আসবে আর যাবে, আসবে আর যাবে, কিছু লাভ হবে না। ওই মদও খাবে, দুধও খাবে।